হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মজাদার টুনা ফিশ কাবাব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো টুনা ফিশ। আজকে আমি ইউজ করেছি এই ক্যানটা টুনা ফিশের। আপনারা প্রথমে একটা ছাঁকনিতে টুনা ফিশটা নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপরে পানি ঝরিয়ে রেখে দিবেন। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারেন, আজকে আমি এই ক্যানটা ইউজ করেছি। মাছটাকে ভালোভাবে পানিতে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন নিয়ে নিয়েছি বলে। এরপর আমি দিয়ে দিব একে একে বাকি উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ আলু, আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আরও দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আরও দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি, আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন, আরও দিয়েছি পরিমাণ মতো আদা বাটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেহেতু টুনা মাছটা ফ্রোজেন করার সময় তাতে লবণটা দেওয়া থাকে, সেই কথা মাথায় রেখেই দিতে হবে। এখন আমি দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিয়েছি একটা ডিম। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে আমি কাবাবের শেপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এখন আমি কাবাবগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, পরে মন চাইলে নামিয়ে ভেজে নিতে পারেন। এখন ডুবো তেলে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে বাদামি করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার মজাদার টুনা ফিশ কাবাব। হয়ে গেল মজাদার টুনা ফিশ কাবাব। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।